বাড়িতে হঠাৎ মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। হ্যালো এভরিওয়ান, আজ ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো দারুণ স্বাদের মচমচে সুইট রোল। চলুন তবে দেরি না করে রেসিপি শুরু করি। এর জন্য লাগছে কিছুটা গুঁড়ো দুধ, ড্রাই কোকোনাট পাউডার, অল্প চিনি গুঁড়ো, সাথে নিয়েছি কাজু, আমন্ড ও পেস্তা কুচি। এইবার একটি বোলের মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো নিয়ে নিচ্ছি। চিনি গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এখন 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প লিকুইড দুধ দিয়ে সব কিছু একটু শুকনো শুকনো করে মেখে রাখবো। এই পুরটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব শুকনো আবার একেবারে পাতলা না হয়ে যায়। দেখুন একদম পারফেক্ট পুর তৈরি হয়ে গেছে। রোল বানানোর জন্য আমি ময়দার ডো তৈরি করে নেব। এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। খুবই সামান্য দিচ্ছি নুন আর 2 চামচ ঘি। এবার খুব ভালোভাবে মেখে ময়াম দিয়ে নেব। একটু চেপে চেপে মেখে নিলেই দেখবেন যখন এই রকম মুঠো হয়ে আসবে, এতেই বুঝতে হবে যে খুব ভালোভাবেই ময়াম হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একবারে খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ঠিক এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্ত না, আবার একেবারে নরমও না। এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখব। 10 মিনিট পর দেখবেন ময়দাটা আরেকটু সফট হয়ে যাবে। হাত দিয়ে একটু মসৃণ করে মেখে নিচ্ছি। এইবার এই ডো থেকে দুটো লেচি কেটে নেব। একটি লেচি চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিলাম। এবার এই শুকনো ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে। দেখুন এই রুটিটা অনেকটাই বড় এবং পাতলা করে বেলে নিতে হবে। খুব সুন্দর পাতলা করে বেলে নিয়েছি। এইবার এর মধ্যে অল্প ঘি নিয়ে নিলাম। পুরোটার উপরে হাত দিয়ে মেখে নেব। এইবার এক পাশ থেকে এইভাবে ধরে মাঝখানে নিয়ে নিলাম। এর উপরেও অল্প ঘি মেখে নেব। রুটির এই দিকটাও ধরে ভাঁজের উপরে নিয়ে নিলাম। আবারও কিছুটা ঘি মেখে নিচ্ছি। এইবার ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এইবার বেলনির সাহায্যে একটু চেপে চেপে বেলে নিতে হবে। এটাকেও যতটা সম্ভব পাতলা ও লম্বাটে করে বেলে নেব। দেখুন এটাকেও বেশ বড় করে বেলে নিয়েছি। এবার ছুরি দিয়ে এর সাইডের অংশগুলো কেটে নেব। এর ফলে চারকোনা একটা রুটি তৈরি হয়ে যাবে। এইবার প্রথমে সমান করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এরপরে ঠিক এইভাবে কেটে নেব। এইবার এগুলোকে তুলে সাইডে রাখবো। এখান থেকে একটা নিয়ে আরেকটু পাতলা করে বেলে নিচ্ছি। এইবার প্রথমেই যে ড্রাই ফ্রুটসের পুর তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে অল্প নিয়ে হাতে লম্বা করে নিচ্ছি। বেলে রাখা এই রুটিটার ওপর নিয়ে নিলাম। এরপর দুদিক থেকে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে।
এইবার এইভাবে ধরে রোল করে নিচ্ছি। শেষে অল্প জল দিয়ে এটাকে সেট করে নেব, তাহলে ভাজার সময় রোল খুলেও যাবে না আর ভেতরের পুর কোনোভাবেই বাইরে আসবে না। দেখুন খুব সুন্দরভাবেই একটি রোল তৈরি করে নিয়েছি। এইবার আরেকটি বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম সিম্পল, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। প্রথমে পুরটা দিয়ে দুদিক থেকে মুড়ে তারপরে এইভাবে রোল করে নিলেই, আর সব শেষে অল্প জল দিয়ে লাগিয়ে দিতে হবে যাতে ভাজার সময় কোনোভাবেই খুলে না যায়। একইভাবে সবগুলো রোল তৈরি করে নেব। এরপরে ফ্রাই প্যানে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। একে একে রোলগুলোকে তেলে ছাড়ছি। এক পিঠ হালকা ভাজা হয়েছে, এইবারে উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নিতে হবে। কয়েকবার উল্টে পাল্টে ঠিক এই রকম ক্রিস্পি করে ভেজে তুলব। দেখুন বন্ধুরা, এই সুইট রোলগুলো কত সুন্দর হয়েছে। সবগুলো রোল ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতেই পেলেন বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা। ভেতরে ড্রাই ফ্রুটের পুরটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এই সুইট রোলগুলোকে আরও আকর্ষণীয় দেখানোর জন্য ওপর থেকে কিছুটা কাজু বাদাম কুচি আর হানি দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নিন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।